আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এর আগে আমি অনেক ভিডিওতে বলছিলাম যে আমি যদি হাউস ড্রাইভিং বিষয়টা যদি সৌদি আরবে না যায়, আমার কফিল যদি বলে যে একজন হাউস ড্রাইভার পাঠাইতে, তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও করে জানাবো। তো গতকালকে আমার কফিলের সাথে আমার সাথে কথা হয়েছে যে আমার কফিল বলতেছে যে তুই যদি না আসিস তাহলে একটা হাউস ড্রাইভার পাঠাই দিস। তো আমি আমার কফিলের জিজ্ঞাসা করলাম যে হাউস ড্রাইভার পাঠামু যে বেতন কত দিবি। তখন আমার কফিল বলতেছে যে দেখ, নতুন অবস্থায় তুই যখন আসছিস তোর 1100 রিয়াল বেতন দিছি, আস্তে আস্তে তোর বেতন বাড়াইছি, এখন 1550 রিয়াল দিই। সেম এখন নতুন যেটা আসবো তারা 1200 রিয়াল বেতন দিমু, আস্তে আস্তে বেতন বাড়ামু, থাকা খানা আমার এখানে। তো আমার এখানে আমার কফিলের ওইখানে আমি কি পরিমাণে কাজ করি এটা আপনারা অনেকেই জানেন। আবার আমার কফিল আমার এটাও বলছে যে সেম সেম এন্তা সকল, মানে সেম সেম এন্তা সকল, মানে আমি যে কাজগুলো করি সেম সেম এই কাজগুলো করতে হবে, মানে হাউস ড্রাইভার যে যাইবো এই কাজগুলো করতে হবে। তো এখন আমি চিন্তা করতে আছি, এখন 1200 রিয়াল বেতনে যদি একজন হাউস ড্রাইভারের যদি ওখানে যদি ফাড়াই, বা এখন কেউ যাইতে ইচ্ছুক হইব না 1200 রিয়াল বেতনে যে এখানে এত কাজ করতে, আমিও ওখানে কিন্তু যে পরিমাণে কাজ করছি, আপনারা যারা আমার ভিডিও মানে আমি সৌদি আরব থাকাকালীন সময় যারা দেখছেন, মানে সব কাজে করছি, মানে করি না যে এমন কোনো কাজ নাই, সব কাজে এভরিথিং করছি। এখন আমি যদি একটা হাউস ড্রাইভারের যদি 1200 রিয়াল বেতনে যদি ফাড়াই, সে তো সেখানে যে আমরা গালিগালাজ করবো না, করবো গালিগালাজ মনে মনে হইলে করবো, কিন্তু আমি তো আগে না বুঝি করিয়ে লাইছি। তো এখন যদি আমি নতুন গিয়ারে যদি ফাড়াই হাতে আর এখন করতো না, হিয়ানে যে গিয়া এবার আমার কফিলের লোক একটা তর্ক বিতর্ক হইব। তো আমার কফিলের আমি কালকে বললাম আর কি, যে আমি আগে দেখি হাউস ড্রাইভার পাই কিনা, যে 1200 রিয়াল বেতনে যাই চাকরি করবো, তো সেখানে আমি দেখি, তারপরে যদি পাই তোরা জানামু। তো এখন কথা হলো অনেক ভাই বেড়াতেন আমার কমেন্ট করছিলেন যে ফাউল ভাই আপনি যদি না যান আপনার বিষয়টা আমারে দিয়েন। তো এই কারণে মূলত ভিডিওটা করা। এখন এই হাউস ড্রাইভিং বিষয়ে কেউ যদি যাইবে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে 1200 রিয়াল বেতন দিব আমার কফিলে, আর কাজ তো আমি এখানে যা করছি এগুলা আমার ভিডিও দেখলে আপনারা যারা দেখছেন তারা করতে নেবেন, ওই কাজগুলো কি সবগুলা করতে হবো, বেতন কিন্তু দিয়ে লাগবে। আর আমার কফিলে এত দৌড়াদৌড়ি করতেছে এখানে কারণ আছে, কারণ হলেও সামনের মাসের 15 তারিখে সৌদি আরবে গিয়ে মাদ্রাসাগুলো খোলা হয়ে যাবো, মানে 15 তারিখ পর্যন্ত গিয়ে মাদ্রাসা বন্ধ আছে, এরপর মাদ্রাসা খুলিয়ে নেবো। তো আমি যেহেতু যাইতাম না, আসলে একটা মানুষ মনে করেন ভিসা প্রসেসিং করতে পারে 1-1.5 মাস 2 মাস লাগে যায়। তো এই কারণে আমার কফিল আমার বলতেছে যে তুই যদি না আসিস তাহলে আমার কি একটা হাউস ড্রাইভার ফাড়াইস, আমি তোর ভিসা দিব। তো আমি ভিসা দেওয়ার কথা তাকে বলি না, আমি তাকে অগ্রিম বলছি কি যে আমি দেখি, মানে আমি খুঁজি চাই। তবে আমার হিসাবে দেখেন 1200 রিয়াল বেতনে বর্তমানে সৌদি আরবে যাই এতগুলা কাজ করেন না লোক, খাওয়াটা টাফ ব্যাপার। এবারে আপনাদের উপলক্ষে আমি ভিডিও করে দিছি, যদি কারো যদি যাবে, যদি ইচ্ছা থাকে বা মনোভুক্ত হয় যাইতে পারেন। তবে ওইখানে যে আমার কি গালিগালাজ করার কিছু নাই ভাই, আমি অগ্রিমে আপনারা কই দিচ্ছি যে আমি এখানে কি পরিমাণে কাজ করছি, এটা আপনারা যারা কি আমার ভিডিও দেখছেন তারা জানেন। আর বেতনের কথা আমি আপনার একটা কথা বলি, বেতনের কথা ওইখানে গিয়ে টেনশনের কিছু নাই। বেতন আমার কফিলে গিয়ে মাসে 1 তারিখে দিয়ে হয়তো 1-2 তারিখ হয় এতটুকু। তো ওইখানে গেলে আমার কফিলে আপনার আকামা ড্রাইভিং লাইসেন্স যা আছে সবগুলো কি আমার কফিলে বানাই দিব। ওইখানে মানে আপনারা কি 1 টাকাও খরচ নাই, রুম আকামা খানা দানা, মানে 2 বছর পরে আপ ডাউন টিকিট সব এভরিথিং কি সবকিছু দিব। তো যদি কারো যদি যাবে, যদি ইচ্ছা থাকে কমেন্টে জানাইয়েন, তাহলে কি বিশালও দিতাম পারি, এতটুকু হইলো কথা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।